বন্ধু রাব্বি, একটা কথা আছে তোর সাথে আমার। কি কথা রে বন্ধু? কে রে বন্ধু, তোরা যে সেদিন মহস্থান গেছলু, তাই কৃষক গেছলু? কে তুই জানিস না? না তো, কৃষক গেছলু, ঘুরবে গেছলু? না রে বন্ধু, ঘুরবে লয়, আমার ছোট বোনের জন্য মানত করছিলাম এটা খাসি লিয়ে যাবো, তাই খাসি লিয়ে মস্তান গেছিলাম। কে রে বন্ধু, কৃষক মানত করছিল? আমার বোনের সোল বল হচ্ছে না তো, তাই মহাস্থান গেছিলাম মানত করবের। কে রে বন্ধু, মানত আবার কি রে? তুই জানিস না মানত কি? এরও আবার তো ভাঙ্গে ক লাগে। না রে বন্ধু। তাহলে শোন, তুই যদি মানত করে কোনো কিছু চাস তাহলে বাবার দোয়ায় তোর আশা পূরণ হবি। ও আচ্ছা, তাহলে ওটি মানত করলে যা চামো তাই হবি, এটাই তোরা মনে করিস? হ, তাই তো হবি। না রে বন্ধু, এই কথাটা ভুল। কোনো মানুষ বা কোনো জায়গা কোনোদিন কাউকে কিছু দিতে পারে না, কারো সন্তান বা কাউকে বিপদ থেকে রক্ষা করতে পারে না। সব কিছু করতে পারে আল্লাহ। তাই যা কিছু চাওয়া লাগবে আল্লাহর কাছেই চাওয়া লাগবে। তা তো আমিও জানি। তাহলে আল্লাহ থেকে না আছে, তোরা মহস্থান মানত কে করলু? তা আমরা মাদরের যে বাবার মাধ্যমে আল্লাহ থেকেই তো চাইছি। কে তোরা সোজাসুজি আল্লাহর কাছে চাইলু না কে? আল্লাহ বাদে কারো কাছ থেকে সন্তান চাওয়া বা কোনো বিপদ থেকে রক্ষা চাওয়া, এগুলো করলে আল্লাহর সাথে অন্য কারো তুলনা করা, এটা জানিস? আর এটা একটা বড় শিরক, যা কখনো মাপ পাওয়া যায় না। ধর, এগুলো কি কস তুই? হরে বন্ধু, এটাই সত্যি কথা। আল্লাহ আমাদের প্রিয় নবীকেও কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে যদি আপনার শিরক করেন তাহলে আপনার ঠিকানা কঠিন জাহান্নাম। অথচ আমাদের নবীর দ্বারা তা কখনো হবি না। আর আমরা তো সাধারণ বান্দা, আমাদের দ্বারা সব পাবে সম্ভব। তুই এলে মিশে কি কস? আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এগুলো করে যাচ্ছে। বন্ধু, কারো বাপ দাদার দোয়াতে ধর্ম চলে না। তোর 14 গোষ্ঠী পুরো পৃথিবীর মানুষও এই কাজটা করে, তারপরে এটা শিরক। কারণ আল্লাহ নিষেধ করছে এই কাজ করতে। কে রে বন্ধু, তাহলে কি এটা সত্যি শিরিক গুনাহ? কে তোর বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার সাথে দুইজন যাই ইমাম সাহেবকে শুনি। তা চ তাহলে যাই শুনে আসি। আসসালামু আলাইকুম হুজুর, কেঙ্কা আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আপনার কাছে আসছিলাম, একটা বিষয় জানার আসলো। তা কি বিষয় জানিবার যাচ্ছ কও? হুজুর, আমরা যে এই যে মাজারের যে মেলা কিছু মানত করি, অনেক কিছু চাই, আসলে কি এটা কি ঠিক? আসলে বাবা, এই জিনিসগুলো এতটাই ভয়ঙ্কর যা সরাসরি আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা হয়। আর এটি সবচেয়ে বড় পাপ, আল্লাহর সাথে শিরিক করা। আর শিরিক করলে তার ঠিকানা হয় জাহান্নাম। তাই যা কিছু চাওয়ার আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ মানুষকে বোঝার তৌফিক দান করুক। আমিন। বন্ধু, শুনলু তো এখন? হরে বন্ধু, শুনলাম তো। আমরা তো এতদিন অনেক পাপ করছি, তা বন্ধু আর কি কোনো ক্ষমা নাই? বন্ধু, একদিন তো তোরা না বুঝে পাপটা করছো, যেহেতু এখন তুই বুঝতে পারছো, অনুতপ্ত হচ্ছো, এখন আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চা, তাহলে আল্লাহ মাফ করে দিবি। হ্যাঁ বন্ধু, তুই ঠিক আছো, একদিন আমরা না বুঝে এগুলো করছি, এখন আল্লাহর কাছে ক্ষমা চাবো। আর আপনারা কেউ এরকম ভুল করবেন না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা কেউ মাজারে গিয়ে কোনো কিছু চাইবেন না। যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন।